হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হচ্ছে ব্যান্ডউইথ ইন হার্টজ দেখব। সো ফার্স্টে ব্যান্ডউইথ ইন হার্টজ দেখার আগে আমাদের ফ্রিকোয়েন্সিটা বোঝা লাগবে। সো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ কমপ্লিট ওয়েভ ইন ওয়ান পার্টিকুলার সাইকেল। তো এখানে দেখতে পারতেছি এখানে তোমার 12টা ওয়েভ ইন 1 সেকেন্ড ইকুয়ালস টু 12 হার্টজ। তারপর আমার বোঝা লাগবে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সির উল্টাটা। টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে আমার একটা কমপ্লিট ওয়েভ হতে কত টাইম লাগে। সো আমার এখানে একটা কমপ্লিট ওয়েভ হতে আমার লাগে 1/6 অফ আ সেকেন্ড। সুতরাং আমার টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে 1/6 অফ আ সেকেন্ড। সো ফ্রিকোয়েন্সি যদি 6 হার্টজ থাকে তাহলে টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে 1/6 সেকেন্ড হবে। কেন হবে? বিকজ ফর্মুলাটা হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি। সো আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে এখানে 6 হার্টজ ছিল, অ্যাজ এ রেজাল্ট আমার টাইম পিরিয়ড কিন্তু 1/6 সেকেন্ড হবে। একটা জিনিস বোঝা খুবই ইম্পর্টেন্ট যে আমি যখন ক্যালকুলেশনগুলো করব, আমার বিএস ইউনিট ফর টাইম পিরিয়ড ইজ ইন সেকেন্ডস অ্যান্ড ফর ফ্রিকোয়েন্সি ইটস হার্টজ। সো নাও লেটস লুক এট আ ম্যাথ। সো এখন আমরা হচ্ছে কি ব্যান্ডউইথ বের করব। সো ব্যান্ডউইথ বের করার ফর্মুলাটা কি? ব্যান্ডউইথ বের করার ফর্মুলা হচ্ছে কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। রিগার্ডলেস আমার হচ্ছে কি একটা পিরিয়ডিক সিগন্যাল অথবা নন পিরিয়ডিক সিগন্যাল থাকে। সো আমার মাঝখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি থাকতে পারে, বাট আমার ব্যান্ডউইথের ফর্মুলা অলওয়েজ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হবে। So let's see an example. So bandwidth calculation জন্য we have several frequency 100, 300, 500, 700, 900. So এখান থেকে আমাদের bandwidth calculate করতে হবে। So আমাদের lowest frequency কোনটা? This is my lowest frequency. আমার highest frequency কোনটা? This is my highest frequency. So আমার highest frequency, my lowest frequency. So 900 minus 100 equals to 800 hertz. So let's see another example. So এখানে আমরা দেখতেছি আমাদেরকে বলা আছে যে there are several simple sine wave. Actually এখানে 4টা sine wave আছে. So consisting of 10 hertz, 40 hertz, x hertz, 70 hertz. Given that the bandwidth is 120 hertz. So আমাকে bandwidth বলাই আছে 120 hertz. Find the smallest possible value of x. So x এর অনেকগুলো ভ্যালু হতে পারে, আমার smallest possible ভ্যালুটা বের করতে হবে। Fair enough? State whether x is the maximum frequency. So এটাও স্টেট করা লাগবে। ওকে, ফাইন। সো আমরা জানি যে আমাদের ব্যান্ডউইথ কেমনে বের করতে হয়। সো আমাদের এখন ব্যান্ডউইথ বলা আছে এবং আমাদের হচ্ছে কি 4টা সাইন ওয়েভ বলা আছে। তো আমরা একটু দেখি যে আমাদের যে 3টা সাইন ওয়েভ আছে যেটা আমরা ভ্যালুগুলো জানি সেগুলো মাইনাস করে কোনোভাবে ব্যান্ডউইথ পাই কিনা। সো আমরা 40 মাইনাস 10 করলে 30 পাই। সো দ্যাটস নট দ্য ব্যান্ডউইথ। 70 মাইনাস 10 করলে 60 পাই। সো না, এটা ব্যান্ডউইথ না। ফাইনালি হচ্ছে 70 মাইনাস 40 করলে 30 পাই। না, সেটাও ব্যান্ডউইথ না। সো আমাদের কি করতে হবে? বেসিক্যালি এক্সটাই নিতে হবে। এখন আমি যদি হচ্ছে গিয়ে এক্সটা নেই তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? এক্স মাইনাস কোনো কিছু একটা। সো আই হ্যাভ অপশন টু টেক 10, আই হ্যাভ অপশন টু টেক 40, না আই হ্যাভ অপশন টু টেক 70। আমি কেন 10 নিলাম? বিকজ আমি যদি 10 নেই আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে গিয়ে লোয়েস্ট পসিবল ভ্যালু আসবে। সো আমি এখানে দেখি অ্যাকচুয়ালি কি আসে। এক্স আসে আমার হচ্ছে 130 হার্টজ। সো এটা আমার স্মলেস্ট পসিবল ভ্যালু ফর এক্স। আমি যদি 40 হার্টজ নিতাম তখন কি হতো? তাহলে আমার তখন হচ্ছে এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 120। ইন দ্যাট কেস আমার এক্স আসতে হচ্ছে গিয়ে 120 প্লাস 40 which results in 160। 70 দিলে আমার কিন্তু ভ্যালুটা আরও বেশি আসতো। সো আমার কিন্তু এক্স এর 130 হার্টজ আসে ভ্যালু, সেটা হচ্ছে স্মলেস্ট ভ্যালু। আমি যদি এখানে আবার 40 নিতাম ইনস্টেড অফ 10, আমার কিন্তু ভ্যালু আসছে 160, যেটা স্মলেস্ট ভ্যালু না। আর এখানে যদি 40 জায়গায় যদি 70 নিতাম তাহলে তো আরও বেশি আসতো, রাইট? সো আমার একদম এক্স এর স্মলেস্ট পসিবল ভ্যালু হচ্ছে গিয়ে 130 হার্টজ। ফাইন। এখন আমি যদি চিন্তা করি যে এক্সটা কি হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কিনা, ইয়েস, এক্স হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। কারণটা কি? কারণ আমার 10, 40, 70 আর এক্স হচ্ছে আমার 130। তো 130 হচ্ছে আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। সো স্টেট ওয়েদার এক্স ইজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, দ্য অ্যান্সার ইজ ইয়েস, এক্স ইজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এখন আমরা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ডোমেইন গ্রাফগুলো দেখবো। সো ফ্রিকোয়েন্সি ডোমেইন গ্রাফ দুই ধরনের হয়। একটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের জন্য, যেটা হচ্ছে এরকম বারবার হয়। আরেকটা হচ্ছে গিয়ে নন পিরিয়ডিক সিগন্যালের জন্য, যেরকম কন্টিনিউয়াস হয়। সো লেটস সি সাম এক্সাম্পলস। তো এখানে আমাকে বলা আছে যে ড্র ফ্রিকোয়েন্সি ডোমেইন গ্রাফ ফর পিরিয়ডিক সিগন্যাল। সো এখানে ফার্স্টে আমাকে দেখতে হবে পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক। সো এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল ওয়ার দেয়ার আর 3 সাইন ওয়েভস উইথ ফ্রিকোয়েন্সি 12, 20 অ্যান্ড 45। সো এগুলো সব হার্টসে দেওয়া, সেই ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। সো আমার হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস হচ্ছে গিয়ে আমার ফ্রিকোয়েন্সি হবে। সো আমি হচ্ছে গিয়ে এটা লিখে নিলাম যে এক্স হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন হার্টস, সিগন্যালটা ইম্পর্টেন্ট। আর ওয়াইটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। সো আমি ওটাও লিখে নিলাম। সো অ্যাম্পলিটিউড হচ্ছে গিয়ে আমার ইন ভোল্টস। ফাইন। এরপর আমাকে বলা হচ্ছে যে আমার 3টা সাইন ওয়েভ আছে, 12, 20 আর 45। সো আমার এরপর যে জিনিসটা করা লাগবে, একটা পিরিয়ডিক ওয়েভ হচ্ছে কি ভার্টিক্যাল লাইনস হবে জাস্ট। সো আমার হচ্ছে 12 জন্য একটা লাইন, 20 জন্য একটা লাইন আর 45 জন্য একটা লাইন। সো যেহেতু 12, 20 কাছাকাছি, এই জন্য আমি লাইনগুলো কাছাকাছি দিচ্ছি। আর হচ্ছে 20 আর 45 যেহেতু একটু দূরে, সো লাইনগুলো দূরে দিচ্ছি। তো আমার 12 জন্য যে ভার্টিক্যাল লাইনটা হবে সেটা হচ্ছে গিয়ে এরকম কিছু একটা হবে।
যেটা 20 এর জন্য যে ভার্টিক্যাল লাইনটা হবে সেটা এরকম কিছু একটা হবে, আর 45 এর জন্য ভার্টিক্যাল লাইন যেটা হবে সেটা এখানে কিছুটা হবে, রাইট? সো ফাইন। এখন যে জিনিসটা আমাদের হচ্ছে গিয়ে সবগুলো কিন্তু 15 ভোল্টস, তার মানে হচ্ছে গিয়ে সবগুলা হাইট কিন্তু আমার এক্স্যাক্টলি সেম হওয়া লাগবে। সো একদম সেম। সো ইটস বেটার যে ইফ ইউ ইউজ আ স্কেল, কারণ হাইটগুলো এক্স্যাক্টলি সেম হওয়া লাগবে, কারণ সবগুলো 15 ভোল্টস। সো আমার হচ্ছে গিয়ে এটা 15 ভোল্টস। ফাইন, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। সো এক্সাম্পলও আমাদের হচ্ছে গিয়ে পিরিয়ডিক সিগন্যাল দেওয়া আছে। সো পিরিয়ডিক সিগন্যাল জন্য আগেন 3টা সাইন ওয়েভ আছে, ওই 3টা সাইন ওয়েভ একই সাইন ওয়েভ, বাট এখানে একটা জিনিস এক্সট্রা বলা আছে। এখানে হচ্ছে গিয়ে হাইয়েস্ট এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 10 ভোল্টস অ্যাম্পলিটিউড, আর মিডল যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হচ্ছে 15 ভোল্টস। সো এখন কিন্তু সবগুলো সেম নাই। সো এখন দেখি এটা কিভাবে করবো। সো ফার্স্টে হচ্ছে গিয়ে 12 হার্টজের জন্য একটা হবে, 20 হার্টজের জন্য একটা হবে, আর 45 হার্টজের জন্য একটা হবে। সো ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে হচ্ছে গিয়ে আমি 12 হার্টজের জন্য এবং হচ্ছে গিয়ে 45 হার্টজের জন্য আঁকি, বিকজ দুইটা হচ্ছে 10 ভোল্ট করে। সো আমি 10 ভোল্টে রাখলাম। সো এইটা হচ্ছে গিয়ে আমার 10 ভোল্ট, একই হাইট কিন্তু এটা হবে। সো হোয়াট আই ক্যান ডু, আই ক্যান বেসিক্যালি ডু দিস। আমি এখানে হচ্ছে গিয়ে আগেই 10 ভোল্ট এটা এখানে, সো আমার জন্য জানি পরে ইজি হয়। সো আমি 10 ভোল্ট এখানে নিলাম। দেন দেন আমি 45 হার্টজের জন্য এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করব। ওকে ফাইন। এখন লাস্টে যে 20 হার্টজ আছে সেটার জন্য হচ্ছে গিয়ে 15 ভোল্ট হবে। তো সেটা আমি কিভাবে করব, আমার হচ্ছে গিয়ে আই হ্যাভ 15 ভোল্ট। সো আমার হচ্ছে গিয়ে এখানে আই হ্যাভ টু ড্র আ স্ট্রেট লাইন, সেটা হচ্ছে গিয়ে 15 ভোল্ট। এটা হচ্ছে আমার 15 ভোল্ট। ফাইন, ফেয়ার এনাফ, রাইট? এখন আমরা নন পিরিয়ডিক সিগন্যাল দেখি। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ নন পিরিয়ডিক সিগন্যাল। এখানে কি বলা আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 12 হার্টজ আর 20 হার্টজ, অ্যান্ড দ্য অ্যামপ্লিটিউড ইজ 15 ভোল্টস। সো এটা কি করব, এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে 12 হার্টজ যেহেতু, সো 12 হার্টজ হচ্ছে গিয়ে এখানে, অ্যান্ড আমার হচ্ছে 20 হার্টজ হচ্ছে গিয়ে এখানে। ফাইন। সো তারপর হচ্ছে গিয়ে একটা নন পিরিয়ডিক সিগন্যাল হবে এবং দুইটাই হচ্ছে গিয়ে 15 ভোল্টস করে। তাহলে কি হবে, আগে কিন্তু বার ছিল ফর পিরিয়ডিক সিগন্যাল। সো এখন নন পিরিয়ডিক সিগন্যালে কি হবে, নন পিরিয়ডিক সিগন্যালে আমরা ফার্স্টে যে জিনিসটা করবো যে আমরা গিয়ে দেখবো জাস্ট ঠিক আছে দুইটা যেহেতু 15 ভোল্টস, সো হাইট হচ্ছে সেম হবে। সো আমি সেম হাইটের দুইটা আগে এঁকে নেব। এরপর লাইনগুলো কানেক্ট করতে হবে। সো লাইনগুলো কানেক্ট করার জন্য আমার কি করতে হবে, ফাইন, লাইনগুলো আমি কানেক্ট করতে চাই। সো লাইনগুলো কানেক্ট করলে আমার হচ্ছে এরকম। তো বেসিক্যালি লাইনগুলো কেন কানেক্ট করলাম, টু শো যে আমার হচ্ছে কি 12 হার্টজ থেকে 20 হার্টজ পর্যন্ত একটা কন্টিনিউয়াস ওয়েভ। সো এভাবে করে আমরা নন পিরিয়ডিক সিগন্যাল আঁকি। ফাইনালি লেটস সি দ্য লাস্ট এক্সাম্পল। লাস্ট এক্সাম্পল আমাকে বলা আছে এখানে 3টে ফ্রিকোয়েন্সি 12 হার্টজ, 30 হার্টজ অ্যান্ড 42 হার্টজ। দ্য টু এক্সট্রিম ফ্রিকোয়েন্সিজ হ্যাভ অ্যামপ্লিটিউড অফ 10 ভোল্টস। তার মানে কি, যে আমার দুইটা এক্সট্রিম ফ্রিকোয়েন্সি, মানে দুইটা হচ্ছে গিয়ে লেফট মোস্ট আর হচ্ছে গিয়ে 42 হার্টজ হচ্ছে গিয়ে রাইট মোস্ট, এই দুইটা ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড হচ্ছে গিয়ে 10 ভোল্টস করে। তো আমি হচ্ছে গিয়ে ওটা আগে কনসিডার করি। তারপর হচ্ছে গিয়ে বলা আছে মিডল যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটার ভোল্টেজ হচ্ছে গিয়ে 20 ভোল্ট। সো এখন কিন্তু সবগুলার হাইট সেম হবে না। সো এইটা আমি কিভাবে করতে পারি, এখনো কি 3টা লাইন আঁকা লাগবে? নো। এখন আমি কি করব, বেসিক্যালি আমার হচ্ছে গিয়ে ফার্স্টে এখানে 12 হার্টজের এবং হচ্ছে গিয়ে 42 হার্টজের হচ্ছে গিয়ে দুইটা পয়েন্ট এখানে নিচ্ছি, মাঝখানে এক্স্যাক্টলি মাঝখানে কিন্তু 30 হার্টজটা হচ্ছে। সো এখানে মাঝখানে আঁকি, ইটস নট নেসেসারি যে মাঝখানেই হবে। ওকে ফাইন। তারপর আমি দেখি যে আমাদের হচ্ছে এইটা 10 ভোল্টস এবং মাঝখানেটা হচ্ছে 20 ভোল্টস। তো সেটা যদি করতে চাই তাহলে কি হবে, তো আমার হচ্ছে গিয়ে যাচ্ছে আমি বললাম যে এটা হচ্ছে 10 ভোল্টস, রাইট? দিস ইজ মাই 10 ভোল্টস। তো 10 ভোল্টস এখানে হবে, 10 ভোল্টস হচ্ছে গিয়ে এখানে হবে। ফাইন। সো 10 ভোল্টস এখানে, আর 20 ভোল্টস কই হবে, 20 ভোল্টসটা তার একটু উপর হবে, লেটস সে 20 ভোল্টসটা এখানে, তো 20 ভোল্টস এখানে। ফাইন। সো আমি এটা এখন কেমনে ড্র করবো, এটা তো একটা কন্টিনিউয়াস লাইন হবে, রাইট? সো সেটার জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে যাচ্ছে ফার্স্টে আমি সাইডেগুলো এঁকে নিই। সো এটা হচ্ছে সাইডেরটা, তারপর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আরেক সাইডেরটা, ফাইনালি হচ্ছে গিয়ে তারপর এখানে কানেক্ট কেমনে করবো, এখানে তো আমার এরকম করে কানেক্ট করলে আমার হবে না। তো আমি কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে এখানে একটা কানেকশন দিতে হবে, আর লাস্টলি আমার হচ্ছে গিয়ে এখানে একটা কানেকশন দিতে হবে। তো এরকম করে কানেকশনটা হবে যখন হচ্ছে গিয়ে মাঝখানে একটা ফ্রিকোয়েন্সি চলে আসে এবং সেটার হচ্ছে অ্যামপ্লিটিউডে ডিফারেন্ট থাকে। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যালের frequency domain graph. So that was it. Thank you for watching.